আমরা কিন্তু পাহাড়ে বেত গাছের বেত ফল কালেক্ট করতেছি। এই যে দেখা যাচ্ছে পাকা পাকা অনেক বেত ফল এখানে রয়েছে। আস্তে আস্তে ধরো, এটা নাও, এটা ধরো, এটা নাও। এটা খেয়ে ফেলছে মনে হয় অর্ধেক। যেগুলো পাকা ওগুলাই নাও। জঙ্গলের বেথর থেকে আসলে এগুলা পারা খুবই কষ্টের, প্রচুর পরিমাণে কাটা। হাতের নাগালে চলে আসছে কিন্তু। মাশাআল্লাহ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাটা। দেখেন মাশাআল্লাহ কতগুলা ফল। আপনারা কোনোদিন কেউ কি বেত ফল খেয়েছেন? এগুলো হচ্ছে আমাদের জঙ্গলের বেত ফল, অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। এগুলা কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়। সো এগুলা কিন্তু খুবই মজার হয়ে থাকে, বিশেষ করে বেত গাছে এগুলা হয়ে থাকে। আর এগুলা কি ফল কি জানি, তো আমি দেখাচ্ছি এগুলা কিরকম। তো আমি কে দেখাচ্ছি এটা, এগুলা কিরকম। এগুলা পেকে গেছে অলরেডি। এগুলা যদি আমি এখানে ফেলে দিই তাহলে এখান থেকে গাছ হবে। দেখেন এগুলা বেথরটা কীরকম। এগুলা যখন পেকে যায় কালারটা এরকমই হয়ে যায়। আমি আরও দুই একটা দেখাচ্ছি। এই যে এগুলা পাকছে বিদায় এরকম। সো এগুলা অনেকটাই কষ হয়ে থাকে আর একটু মিষ্টি টাইপের হয়ে থাকে। কে দেখাচ্ছি। অনেকটা সুপারি খাওয়ার মতো। এই যে এখানে পাহাড়ে প্রচুর পরিমাণ বেত গাছ রয়েছে, এখানে এই ফলগুলা ধরে থাকে। আমরা কিন্তু ওখান থেকে সংগ্রহ করছি এই ফলগুলা। অবসর টাইমে আসলে আমরা এখানে ঘুরতে বের হয়ে যাই। পাহাড়ে আসলে হাঁটতে ভালো লাগে, সব কিছু প্রাকৃতিক। এখানে ফরমালিন বলেন কিছু নেই, ফরমালিন অথবা মেডিসিন বলতে কিছুই নেই, প্রাকৃতিকভাবে হয়ে থাকে এগুলা।